কুরবানি প্রথম জানতে হবে কুরবানি কাদের প্রতি ওয়াজিব। প্রথম জানতে হবে কুরবানি কাদের প্রতি ওয়াজিব। অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা কারোর কাছে থাকে, অথবা এই পরিমাণ কারোর কাছে টাকা থাকে, এই সমপরিমাণ যদি কারোর কাছে টাকা থাকে তার প্রতি কুরবানি ওয়াজিব। তার প্রতি কি কুরবানি ওয়াজিব। 7.5 ভরি অথবা 52 ভরি রূপা, স্বর্ণ এবং রূপা অথবা এই পরিমাণ টাকা কারোর কাছে থাকে, এই সমপরিমাণ হিসাব করে যদি টাকা থাকে তার প্রতি কুরবানি ওয়াজিব। তার প্রতি কি কুরবানি ওয়াজিব। কিন্তু কুরবানি ওয়াজিব কাদের নাই? যে সমস্ত লোকেরা পাগল, যে সমস্ত লোকেরা কি পাগল, অথবা নাবালেগ শিশু, যাদের প্রতি কুরবানি ওয়াজিব নাই, মস্তিষ্ক ভালো নাই, এক কথা মস্তিষ্ক ভালো নাই, তাদেরকে বলা হয় পাগল, উল্টা পাল্টা বগে। এদেরকে কি বলা হয়? পাগল, মস্তিষ্ক ঠিক নাই, উল্টা পাল্টা বগে, তার কোনো হিসাব নাই, এদের প্রতি কুরবানি ওয়াজিব নাই। শিশু নাবালেগ প্রতি কুরবানি ওয়াজিব নাই, আর মুসাফিরের প্রতি কুরবানি ওয়াজিব নাই। এখন আমাদের জানতে হবে যাদের প্রতি কুরবানি ওয়াজিব। আমরা জানতাম রমজানের একটা যাকাতের একটা বিধান ছিল, এই বছর থেকে আগামী বছর পর্যন্ত এর ভিতরে একটা হিসাব করতে হতো, কিন্তু কুরবানির মাসলাটা একটু আলাদা। সুতরাং 10, 11, 12 সূর্য ওঠার পর থেকে সূর্য অস্তম্ভ পর্যন্ত এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তির কাছে এই পরিমাণ টাকা অথবা এই পরিমাণ স্বর্ণ এই 3 দিনের ভিতরে থাকে তার প্রতি কুরবানি ওয়াজিব। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? আর রমজানের জাকাতের ব্যাপারটা হলো এই বছর থেকে আগামী বছর পর্যন্ত একটা বছর অতিক্রম হইতে হয়। আর কুরবানির ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো 3 দিন। কয় দিন? অর্থাৎ 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা অথবা এই পরিমাণ কোনো ব্যক্তির কাছে টাকা থাকে ওই 3 দিনের ভিতরে, তার প্রতিও কুরবানি ওয়াজিব হয়ে যাবে। ক্লিয়ার বুঝতে পারছেন? প্রথম দিন নাই, দ্বিতীয় দিন নাই, তৃতীয় দিন তার কাছে ওই পরিমাণ টাকা এসে গেছে, তাও তৃতীয় দিন সে কুরবানি করবে। কথা কি বুঝতে পারছেন? অবশ্যই কুরবানি করবে। এখন কোনো ব্যক্তির কাছে মনে করেন যে তার প্রতি কুরবানি ওয়াজিব ছিল না, যার প্রতি কুরবানি, মাসলাটা বুঝতে হবে, কোনো ব্যক্তির প্রতি কুরবানি ওয়াজিব ছিল না। মনে করেন আমি গরিব মানুষ, আমার প্রতি কুরবানি ওয়াজিব নাই, আমি একটা পশু ক্রয় করেছি। এখন পশু যখন ক্রয় করেছি আমার প্রতি কুরবানি ওয়াজিব হয়ে গেছে। কি হয়েছে বলেন? আমি গরিব মানুষ, আমার প্রতি কুরবানি ওয়াজিব না, আমি ইচ্ছাকৃত কুরবানি পশু ক্রয় করে নিয়েছি, তাহলে আমার প্রতি কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কারণ আমার প্রতি যেহেতু ওয়াজিব ছিল না, আল্লাহ তাআলা আমার প্রতি ওয়াজিব করে দিয়েছে। আর ওই ব্যক্তির পশু যদি হারিয়ে যায় তাহলে অবশ্যই জরুরি আর একটা পশু ক্রয় করতে হবে, যেহেতু তার প্রতি কুরবানি ওয়াজিব ছিল না, এই জন্য দ্বিতীয় একটা পশু ক্রয় করে তার কুরবানি করতে হবে। আর আরেকজন অর্থাৎ যার প্রতি কুরবানি ওয়াজিব সে ব্যক্তি যদি একটা পশু ক্রয় করে আর ওই পশু যদি হারিয়ে যায়, তাহলে যদি সে ধনাঢ্য ব্যক্তি হয়, অর্থশালী যদি ব্যক্তি হয়, তাহলে আর একটা পশু ক্রয় করবে। আর যদি সম্ভব না হয় আর একটা পশু কুরবানি করার, তাহলে তার প্রথমটা যেটা ছিল ওইটার দ্বারাই ওয়াজিব আদায় হয়ে যাবে। ক্লিয়ার বুঝতে পারছেন? মনে করেন ক্লিয়ার বুঝতে পারছেন? আবার মাসলা একটু ভালো করে বুঝতে হবে, কোনো ব্যক্তি কুরবানির নিয়ত করেছে। কি করেছে? কুরবানির নিয়ত করেছে, অর্থাৎ এই বছরের কুরবানি নিয়ত করেছে। কিছু ব্যক্তি এই বছরের কুরবানি নিয়ত করেছে আর কিছু ব্যক্তি পূর্বের বছরের কুরবানি নিয়ত করেছে। এখন কুরবানি কি হবে? মাসলা জানতে হবে না? কিছু ব্যক্তি এই বছরের কুরবানি নিয়ত করেছে আর কিছু ব্যক্তি পূর্বের বছরের কুরবানি নিয়ত করেছে। যারা এই বছরের কুরবানি নিয়ত করেছে তাদের কুরবানির হক আদায় হয়ে যাবে, আর যারা পূর্বের বছরে কুরবানি নিয়ত করেছে তাদের কুরবানির হক আদায় হয়ে যাবে। কিন্তু হলো শর্ত হলো পূর্বের বছরের যারা কুরবানি নিয়ত করেছে তাদের কুরবানি নফল হয়ে যাবে, কিন্তু এই যে সম্পূর্ণ যে গোশত থাকবে এই গোশত সৎকা করে দিতে হবে। আছে না কত সময় মনে করেন বুঝলে যে আমি গত বছর কুরবানি দিতে পারিনি, তাই গত বছরের কুরবানি নিয়ত করেছি, আর এই বছরে কিছু লোক কুরবানি নিয়ত করেছে, তাহলে এই সম্পূর্ণ গোশত সৎকা করে দিতে হবে। এই বছরে যারা কুরবানি নিয়ত করেছে
তাদের কুরবানির হক আদায় হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। আর যারা পূর্বের বছরের কুরবানি নিয়ত করেছিল তাদের কুরবানি আপনার নফল হিসেবে আদায় হয়ে যাবে, কিন্তু এই গোশত নিজেরা খাওয়া যাবে না, এই গোশত সদকা করে দিতে হবে। আবার কত সময় দেখা যায় যে গরু কুরাই করেছে, এই গরু কুরার পরে দেখা যায় বাচ্চা হয়ে যায়, হয় না? পশু কুরার পরে দেখা যায় পেটে বাচ্চা থাকে। এখন করণীয় কি? মাসলা জানতে হবে না? যে কোনো ব্যক্তি পশু ক্রয় করেছে, গাভী, এই গাভী ক্রয় করার পরে দেখা যায় পরে বাচ্চা হয়ে গেছে পেটে। এখন করণীয় কি? এখন হলো করণীয় হলো ওই পশুকে জবই দিতে হবে। জবই দেওয়ার পরে যে বাচ্চা থাকবে এই বাচ্চাকে সৎকা করে দিতে হবে। বাচ্চাকে কি করতে হবে? জীবিত সৎকা করে দিতে হবে। আর ওই পশু বাচ্চা যদি জবই করে তাহলে ওই জবই গোশত খাওয়া যাবে না। ওই পরিমাণ যদি ওই গোশত যদি খায় তাহলে ওই ওজন করে যে পরিমাণ টাকা হয় ওই পরিমাণ টাকা সৎকা করে দিতে হবে। তাহলে যদি কত সময় এরকম হয় না যে কোনো পশু কুরাই করেছেন, আপনি না দেখে আনছেন, আনার পরে যখন জবই করেছেন তখন দেখছেন পেটে বাচ্চা, এখন কি কুরবানি তার হবে না? কুরবানি ঠিক হবে, কুরবানি কি হক আদায় হয়ে যাবে, কিন্তু ওর পেটে যে বাচ্চা থাকবে এই বাচ্চাটাকে সৎকা করে দিতে হবে। সৎকা করে এমনি দিয়ে দিতে হবে। যারা গরিব মানুষ অসহায় ব্যক্তিদেরকে কি করতে হবে? সৎকা করে দিতে হবে। আর এই পশুর বাচ্চার পেটের যে গোশত, মানে বাচ্চার গোশত যদি জবই করে খায় তাহলে ওই যে পশুর যে পরিমাণ গোশত খেয়েছে ওইটা ওজন করতে হবে। ওজন করে ওই পরিমাণ টাকা সৎকা করে দিতে হবে। ক্লিয়ার? বুঝতে পারিছেন? আর কুরবানি কয়দিন করা যাবে? কয়দিন বলেন? কয়দিন করা যাবে? 3 দিন, অর্থাৎ 10, 11, 12 এই 3 দিন, এই 3 দিন করা যাবে। এখন দিনেও করা যায়, রাত্রেও করা যায়, এই 3 দিনের ভিতরে। কিন্তু প্রথম দিন করা হলো উত্তম। এই 3 দিনের মধ্যে প্রথম দিন করা কি উত্তম। আর রাত্রে যদি করেন কুরবানি আদায় হবে কিন্তু মাকরু হবে। কি হবে বলেন? রাত্রে যদি করেন কুরবানি আদায় হবে কিন্তু মাকরু হবে, না করাই ভালো। আর কুরবানি 3 দিনের মধ্যে প্রথম দিন করা সব থেকে উত্তম। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এখন মনে করেন পশু কেমন তা করবেন, যে কুরবানিগুলো দিবেন এই শর্ত হলো পশুর পরিপূর্ণ সব কিছু থাকা দরকার। যেমন যদি কোনো পশু কুরাই করলেন, কুরাই পরে 3 ঠ্যাং থাকলো, কয় ঠ্যাং? একটা পশুর কয় ঠ্যাং থাকে বলেন? 4 ঠ্যাং না? যদি 3 ঠ্যাং থাকে তাহলে এই পশুতে কুরবানি করা যাবে না। কুরবানি যদি করেন তাহলে জায়েজ হবে না, কুরবানি হক আদায় হবে না। কত সময় দেখা যায় কুরবানির পশুর লেজ কাটা থাকে, লেজ কাটা থাকে। যদি অল্প থাকে তাহলে কোনো ক্ষতি নাই, যদি অর্ধেকের বেশি থাকে তাহলে ও পশুতে কুরবানি করা যাবে না। এখন দেখেন কত সময় দেখা যায় পশু আপনার শিং ভাঙ্গা থাকে। কি থাকে? শিং ভাঙ্গা থাকে। এই শিং যদি এমন ভাঙ্গা যে তার আঘাত লাগে মস্তিষ্ক, ওই মেধার ভিতরে আঘাত লাগে, তাহলে ওই পশুতে কুরবানি করা যাবে না। আর অল্প পরিমাণ শিং ভাঙ্গা, যে ভাঙ্গার কারণে তার এই মস্তিষ্ক আঘাত লাগে না, তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা যাবে। ক্লিয়ার? বুঝতে পারিছেন? এরপর দেখেন কত সময় যে আমরা মনে করি যে পশু ক্রয় করার পরে যে আপনারা যে করেন কুরবানি করেন, এই কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি না? আকিকা দেওয়া যাবে কি না? আপনার কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে। মনে করেন আপনারা একটা গরু কিনেছেন, গরুতে কয় ভাগ হয়? গরু, উট, মোষ, এলো 7 ভাগ দেওয়া যায়। কয় ভাগ দেওয়া যায়? জোড় বেজোড় সংখ্যা যে কোনো ভাগ দিতে পারেন। কি বলছে কন্ত? জোড় বেজোড় যে কোনো সংখ্যা দিতে পারেন। 2 ভাগ হতে পারে, 1 ভাগ হতে পারে, 5 ভাগ হতে পারে, 3 ভাগ হতে পারে। জোড় বেজোড় নিয়ে কোনো কথা নাই, জোড় বেজোড় নিয়ে কি নাই, কোনো কথা নাই। কিন্তু উট, মোষ আর গরু এলা 7 ভাগ পর্যন্ত দিয়ে যায়। কয় ভাগ পর্যন্ত বলেন? 7 ভাগ পর্যন্ত দিয়ে যায়। আর ভেড়া, দুম্বা, আপনার এই বকরি অর্থাৎ ছাগল, এ হলো 1 ভাগ দেওয়া যায়। কয় ভাগ? একটা ভাগ নেওয়া যায়। এ 2 ভাগ দেওয়া যায় না, 3 ভাগও দেওয়া যায় না। এখন এই যে আপনার ভেড়া, তারপরে আপনার বকরি আর হলো দুম্বা, এর বয়স হতে হবে সর্বনিম্ন 1 বছর। কয় বছর? 1 বছর। দাঁতার কোনো উৎস নাই। কতজন মনে করেন না দাঁত জীবনে দেওয়া যায় না? এটা ভুল কথা। এটা হলো কি ভুল কথা? আপনার ভেড়া, দুম্বা আর হলো বকরি অর্থাৎ ছাগল, এইটা হলো 1 বছর হলে দেওয়া যায়। এখন ভেড়া আর দুম্বার ভেতরে একটু পার্থক্য রয়েছে।
ভেড়া আর দুম্বার ভিতরে একটু পার্থক্য রয়েছে। সে পার্থক্য হলো, যদি ভেড়া এবং দুম্বা 1 বছরের কমও হয়, কিন্তু তাজা মোটায় এমন হয়েছে যে 1 বছরের বেশি বয়স মনে হয়, অথবা 1 বছর পরিমাণ বয়স হয়, তাহলে ওদের কুরবানি করা জায়েজ। ক্লিয়ার বুঝতে পারিছেন? এখন আমাদের উটের ব্যাপারে জানতে হবে। উট হলো 5 বছর বয়স হতে হবে। কয় বছর? 5। আমাদের এখানে উট নাই। গরুর বয়স হতে হবে 2 বছর। কয় বছর? 2 বছর। দাঁতা দাঁতি নাই, যে না দাঁতলি দিয়ে যান, এটা ভুল ধারণা। আর আকিকার সাথে কুরবানি করা, কি বলছি বলেন? আকিকার সাথে কি করবে? কুরবানি করা যাবে। এই যে কতজন ভুল ধারণা করি, ভুল ধারণা করে মনে করে আকিকার সাথে কুরবানি দিলি মনে হবে না, এটা হলো একটা ভুল তত্ত্ব। আর যারা কুরবানি করবেন, সব থেকে উত্তম হলো একা দিয়া। সব থেকে কি করা উত্তম হলো একা দিয়া। যদি মনে করেন আপনার 7 ভাগ দেন, 3 ভাগ দেন, যদি এর ভিতরে কারোর অংশীদার এমন থাকে যে গোস্ত খাওয়ার আশা থাকে, কি থাকে? গোস্ত খাওয়ার আশা থাকে, গোস্ত খাবো, গোস্ত কিনে খালি তো খাইতে হবে। অথবা যদি কুরবানি না দিই, মানুষকে বেশালা বড় লোক হয়েছে, কুরবানি করে না, মান সম্মানের ক্ষেত্রে কুরবানি করে না। এই ক্ষেত্রে ও কুরবানি করেছে মানুষকে দেখানোর জন্য। কি করছে? মানুষকে দেখানোর জন্য। তাহলে কুরবানি হবে না। তাহলে কি হবে না? কুরবানি হবে না। অথবা যার সাথে আপনি কুরবানি দিচ্ছেন, ওর টাকা সুদের টাকা। ওর টাকা কিসের টাকা? সুদের টাকা, অথবা ঘুষের টাকা, অথবা হারাম টাকা, অথবা জিনার টাকা, অথবা খারাপ টাকা, যে টাকা হালাল না, এর সঙ্গে যদি আপনি কুরবানি দেন, তাহলে কুরবানি হবে না। সে যদি আজি সাহেবও হয়, সে যদি পীর সাহেবও হয়, সে যদি বড় মুফতিও হয়, সে যদি মুহাদ্দিসও হয়, তার সাথে কুরবানি হবে না। ক্লিয়ার বুঝতে পেরেছেন? তাহলে এর থেকে আমাদের সতর্ক থাকতে হবে। দরকার হলে একটা কুরবানি দেব। কয়টা দেব? একটা কুরবানি দেব, কিন্তু সেটা পরিপূর্ণ নিজের হক থেকে আদায় হয়। কিন্তু মানুষ দেখানোর জন্য ওদের কুরবানি করেন, ও কুরবানি হক আদায় হবে না। এখন মান্নতের মাসলা একটা শুনতে হবে। মান্নতের মাসলা, কত সময় দেখুন আমরা মান্নত করি না? এখন এই মান্নতের মাংস খাওয়া যাবে কি না? মান্নতের মাংস 1 নাম্বার হলো যারা বড় লোক, এইটাকে সৎকা করে দিতে হবে গরিব মানুষকে। কাদেরকে? গরিব মানুষ যারা অসহায়, তাদেরকে মান্নতের গোশগুলো খাইতে পারে। আর কারা কারা খাইতে পারবে না সে তো জানতে হবে। বড় লোকরা তো খাইতেই পারবে না। আর বিশেষ করে মান্নতের গোশ কারা খাইতে পারে না? মা, বাবা, তারপরে আপনার দাদা, দাদি, নানি, পুতনি, ছেলে আর মেয়ে, এরা হলো মান্নতের গোশ খাইতে পারে না। কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছেন? তাহলে খাইতে পারে না কারা? বাবা, মা। যদি মনে করেন আমি মান্নত করলাম, তাহলে আমিও খাইতে পারবো না, আমার স্ত্রীও খাইতে পারবে না। এরপর আমার দাদা, দাদি, পুতনি, তারপরে আপনার এইভাবে যারা আছে, এরপরে আপনার মনে করেন যে আপনার ছেলে, মেয়ে, এরা মান্নতের গোশ খাইতে পারবে না। মান্নতের গোশ ছেলে মেয়েও খাইতে পারে না। ক্লিয়ার বুঝতে পেরেছেন মনে? এইভাবে মনে করেন হাজার হাজার মাসলা রয়েছে। সারাদিন যদি আপনাদেরকে বলি, আমরা কোরআনের 2-5টা মাসলা জেনে বিশাল কিছু মনে করি, হাজার হাজার মাসলা রয়েছে। আপনি কুরবানি কিভাবে করবেন? এই কুরবানির ভিতরে আপনি মনে করেন যে পশু যখন জবাই করবেন, এই জবাই করার ভিতরে 4টে শিরা থাকে। কয়টা শিরা থাকে বলেন? 4টে শিরা থাকে। এই 4টের ভিতরে মনে করেন যদি কোনো ব্যক্তি 3টে কাটে, 2টে শিরা, মোট 4টে শিরা থাকে, তার মধ্যে 3টে শিরা যদি কাটে, তাহলে ওই গোশত খাওয়া জায়েজ, ওই গোশত খাওয়া যাবে। আর যদি 2টো শিরা কাটে আর 2টা না কাটে, তাহলে ও গোশত খাওয়া যাবে না, ও কুরবানি হক আদায় হবে না। ও গোশত খাওয়া হারাম, ও গোশত খাওয়া কি হারাম। এই জন্য যাদেরকে জবাই দেবেন, এরা যোগ্য মানুষ হোক, বুঝবান ব্যক্তিদেরই দেবেন। আর জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেই হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার যদি কোনো ব্যক্তি না বলে, ও গোশত খাওয়া যাবে না। ও গোশত কি যাবে না? খাওয়া যাবে না। এখন মনে করেন কোনো ব্যক্তি জবাই করতেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে জবাই করে দিছে। জবাই করার পরে এখন মনে করেন 2টে রক কাটিছে, আর একটা কাটি নাই। এখন পরবর্তীতে ওই ব্যক্তির কাছে, হুজুরির কাছে, অথবা কসাই ব্যক্তি রয়েছে, কসাই ব্যক্তি হুজুরির কাছে সরিয়ে জবাই করতেছে। যেহেতু 2টে রক কাটছে, এখনো 2টে রক কাটি নাই। এই জন্য পরবর্তীতে যখন কসাই জবাই করবে, হুজুরির কাছে ছুরি নিয়ে অথবা মুসল্লির কাছে ছুরি নিয়ে, তখন অবশ্যই ওই কসাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। আর যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে, তাহলে ওই গোশত খাওয়া যাবে না, তার কুরবানিও আদায় হবে না। কুরবানির ক্ষেত্রে না, আপনি যখন যে কোনো সময় গরু জবাই করতে যাবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার ছাড়া গোশত খাওয়া যাবে না। কিন্তু শর্ত হলো 3টি শিরায় কাটতে হবে। কয়টি? 3টি শিরা কাটতে হবে। 4টি শিরা আছে। কয়টি শিরা আছে? শিরা কি কি শিরা?
এই যখন ঈদের দিন যখন নামাজ পড়াবো ইনশাল্লাহ এই শিরাগুলো আপনাদের বলে দেব যে কি কি শিরা থাকে এর ভিতরে, তখন আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবেন যে কি কি শিরাগুলো থাকে। এই শিরাগুলো যদি না কাটে তাহলে গোশ খাওয়া যাবে না। তাহলে যদি কোনো বুবা ব্যক্তি জবই করে, মনে করেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, তারও ইশারা দেয়া দিতে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোনো বুবা ব্যক্তি কথা বলে না, গুঙ্গ আদমি आंगुल से इशारा करती है जो खुदा ताला एक है, अल्लाह एक है, वो जबान से नहीं ये क्लियर करती है। गुंगो मानुष जबानेर द्वारा আল্লাহ বলতে পারে না, কিন্তু ইশারার দ্বারা দেখায় যে আল্লাহ এক। এখন গুঙ্গো মানুষ যদি জবাই করে তাও ইশারাত দেখা যায় যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আঙ্গুলের দ্বারা ইশারা করতে হবে। ও যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে তাও গোশত খাওয়া যাবে। ক্লিয়ার বুঝতে পেরেছেন মাসলা? যে এলাকায় জুম্মার নামাজ নাই, যে এলাকায় জুম্মার নামাজ নাই, বর্তমান সব জায়গায় কম বেশি জুম্মার নামাজ হয়, যে এলাকায় জুম্মার নামাজ নাই ওই এলাকায় আপনার সূর্য ঢলে যাওয়ার পরে কুরবানি করা যায়। ওই এলাকায় কি কুরবানি করা যায়। যে এলাকায় জুম্মার নামাজ যায়, শহরতলি হয় এরকম বিস্তারিত থাকে, ঠিক আছে। তা আমাদের সমাজে বর্তমান প্রায় জায়গায় জুম্মা হয়। যে এলাকায় জুম্মার নামাজ হয় না, আমাদের এলাকায় তো হয়, আর যে এলাকায় জুম্মার নামাজ হয় না, সূর্য উদয় হওয়ার সময় কুরবানি করা যায়। আর যে এলাকায় জুম্মার নামাজ হয়, যে এলাকায় কি হয় জুম্মার নামাজ হয়, যাতে আমাদের এলাকা আশেপাশে যত এলাকা জুম্মার নামাজ হয়, এর ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কোনো জায়গা ঈদের নামাজ হয়ে যায়, আশেপাশে কোনো জায়গায় এলাকা হয়ে গেছে, এরপর কুরবানি করা যাবে। ক্লিয়ার বুঝতে পেরেছেন? এই মাসলা মাসাইল যদি না জানেন তাহলে আপনারা বুঝবেন কেমন। এখন কোনো কারণবশত বৃষ্টির কারণে আপনার ঈদের নামাজ পড়তে পারেননি, এখন কি কুরবানি করবেন না? মাসলা জানতে হবে না? কোনো কারণবশত মনে করেন বৃষ্টি বর্ষণ হয়েছে, কঠিন বৃষ্টি, এই বৃষ্টির কারণে আপনার ঈদগায় যাইতে পারেন নাই, সূর্য যদি মনে করেন মাথার পার বা ঈদের নামাজের সময় অতিক্রম হয়ে যায়, এরপর ঈদের নামাজ বাদেও কুরবানি করা যায়। ক্লিয়ার বুঝতে পেরেছেন? বিস্তারিত আরও যেহেতু সময় বেশি হয়েছে, সামনের থেকে আরও বলার চেষ্টা করবো। আপনার ঈদের দিন আরও আগ্রহ একটু আগে আসবেন, বরং মাসলা মাসাইল জানতে গেলে তো একটু সময় দিতে হবে। আর অল্প সময়ের ভিতরে এগুলো মাসলা মাসাইল বলা যায় না। একটা মাসলা না তো হাজার মাসলা, হাজার মাসলা। সুন্দর একটা, যদি কোনো ব্যক্তির কাছে মনে করেন জমি আছে অথবা আপনার বিল্ডিং আছে, বাড়ি আছে, তবে ব্যক্তির 5টা বাড়ি, 3টে বাড়ি তার পরিবার চালানোর জন্য লাগে, আর 2টো বাড়ি তার পরিবার চালানোর জন্য লাগে না। এখন এই 2টে বাড়ির থেকে যে পরিমাণ অ্যামাউন্ট আসে, আপনার মনে করেন যে অ্যামাউন্ট আসে, এই অ্যামাউন্ট যদি মনে করেন 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা 52 ভরি রূপা, এই পরিমাণ যদি ওখান থেকে আয় হয় তাহলে তারপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আবার মনে করেন কোনো ব্যক্তির 52 বিঘা জমি আছে, কোনো ব্যক্তির কি 52 বিঘা জমি আছে, তার 50 বিঘে লাগে, কিন্তু 2 বিঘে অতিরিক্ত লাগে না, পরিবার চালানোর জন্য কি লাগে না অতিরিক্ত, তাহলে ওই 2 বিঘের যে পরিমাণ মূল্য আছে ওই মূল্য দিয়ে তারপর কুরবানি ওয়াজিব হবে। এইভাবে যদি থালা বাসন আত্মীয় স্বজনের যদি এরকম অ্যাভেলেবেল থাকে বাড়ি পরিবারে, সেটা পরিবার প্রয়োজন না, অতিরিক্ত রয়েছে, এবং ওইটা যদি হিসাব করে এই পরিমাণ যদি আসে তার প্রতি কুরবানি ওয়াজিব। মহিলারা দেখবেন শহরে একটা পোশাক পরিধান করে মহিলারা 50,000 60,000 এরকম দামি বিশাল শাড়ি আছে, আপনার 25,000 20,000 30,000 এরকম শাড়ি আছে। এই শাড়িগুলো যদি বাজারজাত করে রাখে, বছরের মধ্যে পরে না, একটার পর একটা এরকম গাদি দেওয়া রয়েছে, এ যদি এরকম পরিমাণ হয়, মূল্য হয় যে বছরের মধ্যে পরে না, কিন্তু খালি রেখে দিয়েছে, ওটার কোনো প্রয়োজন নাই, কিন্তু অতিরিক্ত, এটাও যদি এই পরিমাণ হয় 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপার, এই পরিমাণ যদি হিসাব করে যদি টাকা আসে তার প্রতি কুরবানি ওয়াজিব হবে। ক্লিয়ার বুঝতে পেরেছেন? মনে করেন ক্লিয়ার বুঝছেন? ধন্যবাদ সবাইকে।